করুন কাহিনী বক্তব্য আমরা শুনছি ইনশাল্লাহ আমাদের মন দেখো বলে গেছে আমার বক্তব্য শুনে মানে হাইটে গেছি তখন তো গাড়িগুলো ছিল না হাইটে গেছি ওই মাঠে নামাজ পড়ছি এবং উনি আমাদের গ্রামে যায় আমাদের পশু কুরবানি করে থেয়েছে এবার আমরা দেখছি ইনশাল্লাহ মাসে মাসে আমাদের এলাকায় টল দিছে কোন সমাজ কীভাবে চললো কীভাবে হলো এগুলো তো উনি দেখশন করছেন আমার নানার সাথে হাইটে আমরা ওই মাহফিলে গেছি তাই ওখানে থাকছি টিকিট দিচ্ছে খাওয়ার জন্য টিকিট দিচ্ছি ওই টিকিট সংগ্রহ করে আমরা ওখানে খাওয়া দাওয়া করছি থাকছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, দেশ ও বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন, আমি ওবায়দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে ফজল এক রৌদ্র উত্তপ্ত দুপুরে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি একটি রৌদ্র উত্তপ্ত ইতিহাস সম্পর্কে আলোচনা করার জন্য। তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমরা জামালপুর জেলার এক ঐতিহাসিক স্থানে, যেখানে আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহু দীর্ঘদিন ঈদের মাঠের খতিবের দায়িত্ব পালন করেছেন, এলাকার সর্দারের দায়িত্ব পালন করেছেন। এই এলাকাতে তার হাজারো স্মৃতি বিজড়িত, তার লক্ষ গুণগ্রাহী ভক্ত এখনও বেঁচে আছেন, যাদের কাছ থেকে আপনারা অজস্র তথ্য এবং স্মৃতি লাভ করতে পারবেন। আমি আজকে সে এলাকায় আসছি। এটা হচ্ছে জামালপুর জেলার মেলান্দহ থানা এবং নয়নন ঘুষেরপাড়া ইউনিয়ন সবিলাপুর এলাকা হিসেবে এলাকাটা বাংলাদেশে বেশি পরিচিত। তো এখানে অনেক কৃতি সন্তান জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে একজন আব্দুল মাজিদ সাবিলাপুরি, তার নামের সাথেই পরিচিত এই অঞ্চল। তো আজকে আপনাদেরকে সেই স্মৃতিময় এলাকাতে নিয়ে এসেছি এবং রৌদ্র উত্তপ্ত সেই ইতিহাস যেটা আল্লামার জীবনের সাথে জড়িত, সেই ইতিহাসের স্পটে আমরা উপস্থিত হয়েছি, যেখানে এই ভূমি, এই বাতাস, এই আলো আমাদের সাথে কথা বলছে, যেখানে আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহু আজ থেকে প্রায় 60-70 বছর আগে এই মাঠে তিনি ইস্তেসকার নামাজ আদায় করেছিলেন। আপনারা দূর প্রান্তে দেখতে পাচ্ছেন, সেই প্রান্তরে তিনি সবাইকে সাথে নিয়ে ইস্তেসকার নামাজ পড়েছেন। সেই নামাজটা এমন ছিল যে আল্লাহর কাছে চাওয়ার পরে অজস্র বৃষ্টি এখানে বর্ষিত হয়েছে। আজকে বৃষ্টি বর্ষিত সেই স্থানে আমরা আসছি, যেখানে মুস্তাজিব দাওয়াত হিসাবে আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহু এখানে দোয়া করেছেন। আমরা এখানে বেলতলে যে 9 নং ঘুষেরপাড়া ইউনিয়নের সেন্টার, যেটা ইউনিয়ন পরিষদ আছে, সেই বেলতল বাজার থেকে আমরা মাত্র 300 থেকে 400 মিটার পশ্চিম পাশে অবস্থান করছি। এই অঞ্চলটাতে আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহু ইস্তেসকার নামাজ পড়িয়েছেন। আজকে আপনাদের সাথে তেমন এক ব্যক্তি কথা বলবেন, যিনি তার সান্নিধ্য লাভ করেছেন, তাকে দেখেছেন নিকট থেকে, তার সাথে আলোচনা করেছেন, তার বক্তব্য শুনেছেন, তার বহু স্মৃতি আল্লামাকে ঘিরে রয়েছে। আজকে তাকে সাথে নিয়ে কথা বলবো। তিনি এই অঞ্চলের পাঠানপাড়া ব্যাপারীপাড়া আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি আবু বকর ভাই আমাদের সাথে আছেন। আমরা আজকে তার সাথে পরিচিত হব, কথা বলবো এবং আল্লামার স্মৃতিচারণ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আবু বকর ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। আপনারা সবিলাপুর অঞ্চলের ব্যাপারীপাড়া পাঠানপাড়া আহলে হাদিস জামে মসজিদের মুসল্লি। জি। তো আপনাদের অঞ্চলে শুনেছি যে আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহু বহুবার আসছেন, যেহেতু তিনি এখানে দীর্ঘদিন 27 বছর একটানা খতিবের দায়িত্ব, মাঠের সর্দারের দায়িত্ব পালন করেছেন। জি। আপনাদের মসজিদে আসছেন, আপনাদের এলাকায় আসছেন, বহু ওয়াজ মাহফিল করেছেন। জি। তো আপনি যখন ছিলেন সেই সময় হয়তো আপনি কিছুটা বয়সে নবীন ছিলেন, ছোট ছিলেন। জি। আপনাদের এলাকাতে মসজিদে তিনি কখন কিভাবে আসছেন, কেমন তাকে দেখেছেন, যদি কিছু বলতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। আমি মরহুম আবদুল্লাহ ইবনে ফজল সাহেবকে যখন দেখেছি, আমাদের মসজিদের পাশে একটা মানে বাড়িক করে বলতো, বাড়ি আঙ্গিনা, ওই আঙ্গিনার মাঝে একটা মাহফিল দিয়েছিল। সেই মাহফিলে আমরা তাকে দেখছি, উনি বক্তব্য শুনছি। হ্যাঁ, খুব করুণ কাহিনী বক্তব্য আমরা শুনছি ইনশাল্লাহ আমাদের মনটা বলে গেছে আমার বক্তব্য শুনে। হ্যাঁ, পান্ডা মানে এমন তার বক্তব্য, তার বয়ান, আমরা চোখের পানিও ফেলছি তার বক্তব্য শুনে। হ্যাঁ, তারপরেও বিভিন্ন জায়গায়
উনি গেছে, আমরা তখন আমার বয়স হয়তো আনুমানিক 15 থেকে 16-17 বছর এরকমই। এই এলাকা ছাড়াও কি আপনি তার মাহফিলে গেছেন? এরকম কোনো মাহফিল মনে পড়ে যে সেখানে গেছেন আপনি? হ্যাঁ, আমি ওই আমাদের মানে ব্যাপারীপাড়ার মসজিদের মাহফিল বাদেও অন্যান্য মাহফিলও 2-1 মাহফিল আমি তার সাথে গেছি। তার কথা মানে তার মানে কথা শুনছি যে অমুকখানি মাহফিল করবে। মানে যেখানে মাহফিলের কথা শোনা গেছে আপনার সেখানে ছুটে জি গেছেন? জি, ওখানে আমরা শোনার যত জন্য। শুনলে আর কি মানে হাইটে হাইটে গেছি, তখন তো গাড়ি ঘোড়া ছিল না, হাইটেই গেছি। হ্যাঁ, তার ওয়াজ শোনার জন্য। তারপরে আরও শুনছি আমাদের বেলতল বাজারে একটা কনফারেন্স হয়েছিল 2-3 দিন ব্যাপী। উনি প্রধান বক্তা ছিল তখন। ওই মাহফিলে বগুড়ার মরহম মৌলানা আব্দুল এমনে কাজিম সাহেব ছিলেন, অন্ধ হাবেশ সাহেব। তার বক্তব্য শুনছি, উনি আমগরে প্রধান বক্তা ছিলেন। হ্যাঁ, তারপরে মরহম মৌলানা আব্দুল সবলাপুরি সাহেব, আব্দুল মজিদ সাহেব। হ্যাঁ, উনির সাথেও উনি সবসময় চলাফেরা করতেন, যেখানে গেছে উনির সাথে নিয়ে গেছে, আমরা এটা দেখছি আর কি। হ্যাঁ, তারপরে বেলতল বাজারে পশ্চিম পাশে যেখানে আজকে আমরা বসে আছি, এই জায়গায় প্রচুর রৌদ্রের ভিতরে উনি অনেক মানে মাইকিং করে মানে মুসল্লি নিয়ে এখানে উনি নামাজ আদায় করতেন। মানে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় করতেন। হ্যাঁ, আমি ছিলাম না, শুনছি আর কি ওই দিন। আচ্ছা, আচ্ছা। নামাজের দোয়ার কিছুক্ষণ পরেই আল্লাহর রহমতে ওই জায়গায় অনেক বৃষ্টি হয়েছিল এই এলাকার মধ্যে। এইটা যেমন আমরা শুনছি। হ্যাঁ, তারপরে ওই এলাকার মানুষ লোকজন ছিল, হ্যাঁ, তারাও বলতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাই আমি তার বক্তব্য বয়ান অনেক শুনেছি। আমার নানার আপনার এই মাঠে যে উনি ইমামতি করতেন, তার ইমামতিতে কি আপনি মাঠের নামাজ পড়েছেন? জি জি, পড়ছি ইনশাল্লাহ। তার ইমামতি আমি মাঠে নামাজ পড়ছি। এই কুরবানি ঈদের মাঠ বা রোজার ঈদের মাঠ আপনি পড়েছেন? আমাদের ওই মাঠে নামাজ পড়ছি, এবং উনি আমাদের গ্রামে যায় আমাদের পশু কুরবানি করে খেয়েছে, এবার আমরা দেখছি ইনশাল্লাহ। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা এইটুকু দেখছি। তারপরে কি এখানে এসে সময় কাটাইতেন, থাকতেন এখানে, নাকি চলে যেতেন সাথে সাথে? এইটার আমাদের ওই যে পাঠানপাড়ায় মরহম মৌলানা জালালউদ্দিন সাহেব যখন ছিলেন, তিনি ওদের বাসায় হয়তো মাঝে মাঝে এসে থাকছেন এটা। হ্যাঁ, আর ওই যে মরহম মৌলানা আব্দুল মজিদ সাহেবের বাড়ি মাঝে মাঝে থাকতো। মানে এলাকাতে আসলে বেশ কিছুটা সময় উনি কাটাইতেন। উনি কি শুধু এই আপনাদের এই মাহফিল উপলক্ষে অথবা ধরেন যে ঈদ উপলক্ষে উনি আসতেন, নাকি আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য, এলাকার সমস্যাগুলো শোনার জন্য, জানার জন্য এবং সমাধান করার জন্য উনি অফ সিজন যেমন বর্ষাকাল হোক এরকম ধরনের সময় তিনি আসতেন? হ্যাঁ, উনি খালি মাঠের নামাজ পড়ার জন্য আসে নাই। যখন মাঠের নামাজ পড়ে চলে গেছেন, হয়তো আমার মনে হয় যে মাসে মাসে আমাদের এলাকায় টল দিছে, কোন সমাজ কীভাবে চললো, কীভাবে হলো, এগুলো তো উনি রিয়াকশন করছেন। এটা আমি জানি আর কি। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পারছেন তিনি একজন দরদি সমাজসেবক, জনহিতৈষী, এবং তিনি কেবলমাত্র ইমামতির দায়িত্বই পালন করেছেন তা না, সমাজ বিনির্মাণে, মাদ্রাসা প্রতিষ্ঠায়, মসজিদ প্রতিষ্ঠায়, জনগণের যে মাসালাগত সমস্যা সেগুলো, ইখতিলাফগুলোকে সমাধান করা, আমাদের যে অন্য ভাইয়েরা যেমন হানাফি ভাইয়েরা আছেন তাদের সাথে যে দ্বন্দ্ব, দ্বান্দ্বিক সমস্যাগুলো সমাধান করা, এই বিষয়গুলো, সেই সাথে সামাজিক কোনো সমস্যাও সমাধান করার জন্য তিনি আসতেন। তিনি নিবিড়ভাবে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন। আপনার কি এমন কোনো সমস্যার কথা মনে হয় যে এই সমস্যাটা সমাধানের জন্য তিনি আসছিলেন এবং তিনি এই অবদানটা রেখে গেছেন? এখন ওইটা আমাদের সমাজের ভিতরেও অনেক সময় অনেক সমস্যা হয়েছে। তখন ওই যে মরহম মৌলানা আব্দুল মজিদ সাহেব, উনিকে নিয়ে আমাদের সমাজে গেছে, যায় তখন আমাদের যাই কিছু সমাধান মানে সমস্যা হয়েছে সমাধান করে থাকছে। এবার আমি যে ইনশাল্লাহ কিছু জানি। তো আপনার জীবনের এমন কোনো মধুর স্মৃতি আছে যে আপনি আল্লামার সাথে একত্রিত হলেন, বা আপনি আল্লামার সাথে অমুক জায়গায় মাহফিলে গেলেন, বা আপনি একা একাই গেলেন বা পরিবার লোকের সাথে গেলেন, যাওয়ার পরে সেখানে মাহফিলে এটা খাইলেন, এটা কিনলেন, বা এটা হলো, বা এরকম একটা ঘটনা হলো, সেরকম কোনো কিছু মনে পড়ে আপনার? জি জি, এটা আমি জানি। আমার ওই হয়তো তখন বয়স আমার হয়তো 12 থেকে 13 বছর। আপনাদের বাড়িতে
মরহম মৌলানা আব্দুল্লাহ ইবনে ফজল সাহেবের বাড়িতে একটা মাহফিল হয়েছিল 2 দিন 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন। ইসলামী মহাসম্মেলন। আমার নানার সাথে হাইটে হাইটে আমরা ওই মাহফিলে গেছি, যাই ওখানে থাকছি। ওখানে থাকার খাওয়ার ব্যবস্থা আছে, আমরা আম করে টিকিট দিছে, খাওয়ার জন্য টিকিট দিছে। ওই টিকিট সংগ্রহ করে আমরা ওখানে খাওয়া দাওয়া করছি, করে থাকছি, ওই মাহফিল শুনছি। মানে ওখানে অবস্থান করছেন, থাকছেন, জি জি, খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া করছি। 2-3 দিন যা মাহফিল হয়েছে জি, শুনছেন, জি। তারপর আসছেন। তারপর আসছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, উপলব্ধি করুন যে এইখান থেকে আমরা যেখানে অবস্থান করছি সেখান থেকে আল্লামার বাড়ি 15 কিলোমিটার বা তার কিছু বেশি দূরত্বে। এই 15 কিলোমিটার পথ পথিকরা হেঁটে হেঁটে সেখানে গিয়ে পৌঁছছেন। আমাদের আবু বকর ভাই নিজে গিয়েছেন, তার জি। নানা গিয়েছেন, মুরব্বীরা গিয়েছেন, যুবকরা গিয়েছেন। সেখানে গিয়ে তারা থেকে 1 দিন 2 দিন 3 দিন অবস্থান করে প্রতিকূলতাকে কাটিয়ে দিনের স্বার্থে কোরআন মাজিদ শোনার জন্য, হাদিস শোনার জন্য তারা ব্যাকুল পা হয়ে সেখানে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, সেই স্মৃতিময় পুরুষরা আজকে আমাদের কাছে আছেন। আল্লামার স্মৃতিচারণের সাথে সাথে আমরা তাদের স্মৃতিও শুনতে পাচ্ছি। তো আল্লামার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা, আপনাদের অঞ্চলে কোনো বিশেষ কিছু আপনার কাছে কি এরকম মনে পড়ে যে তিনি এখানে আসার পরে এই ঘটনাটা আপনাদের? একটা যেমন একটা আমরা জানলাম যে এখানে একটা বিশেষ ইস্তেসকার নামাজের জন্য তিনি আসছেন। জি, আসছি। এছাড়া অন্য কোনো ঘটনা বা ওয়াজের মধ্যে কোনো কথা, তার কোনো একটা কবিতা বা কোনো একটা আয়াত বা কোনো একটা বক্তব্য এরকম মনে পড়ে যে উনি এই কথাটা বলছিলেন, এরকম কিছু? এখন উনি তো বয়ান করছে, অনেক বয়ানই করছে, কিন্তু ওইটার যেমন হয়তো মানে স্মরণ নাই যে কোন বয়ানটা করলো, এই রকমের ধরনের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো ভালো আমরা বয়ানই করছে। আজকে সেই ঐতিহাসিক স্মৃতিময় স্থান যেখানে আল্লামা ইস্তেসকার নামাজ পড়েছেন, যেখানে তার মুস্তাজিবুদ দাওয়াত হওয়ার প্রমাণ হয়েছে যে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাকে খালি হাতে ফিরে দেননি। বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, জি। এর মতো বা এর চেয়ে আরও খরতাপে রৌদ্র উজ্জ্বল দিন ছিল। জি, সেখানে বৃষ্টি নেমে এসেছে তার দোয়ার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজিবুদ দাওয়াত বানিয়েছেন। আর বাংলাদেশের অজস্র জায়গার ঘটনা আছে, ইনশাআল্লাহ সেই সমস্ত ঘটনাতে আপনাদেরকে সাক্ষী করব, শামিল করব। আমরা ইতিহাসের স্মৃতির সাক্ষী হব ইনশাআল্লাহ, এবং সেগুলো আমাদের প্রেরণার কারণ হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষদের দোয়া কবুল করেছেন, আমাদেরও কবুল করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই আশাবাদ দিয়ে, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম।